পানি আসছে। আব্বাজি আমি বড় আশ্চর্য হয়ে গিয়েছি, আমি বড় আশ্চর্যান্বিত হয়েছি। যেই রসুলের পিছনে নামাজ পড়েন, যেই রসুলের উপরে দরুদ ও সালাম পাঠ করেন, যেই রসুলের মহব্বতে মোনাজাতে অংশগ্রহণ করেন, সেই নবীর একটা সিদ্ধান্ত আপনি মানেন নাই। আপনি কেমনে মুসলমান থাকতে পারেন? আমি তো রসুলের সাহাবী। আমরা খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরার সাথে মজলিসে ওঠা বসা করি। রাসূলুল্লাহর প্রতি আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে। একজন ইমানদার হবে না ততক্ষণ, রাসূলের সব নির্দেশ মানবে না যতক্ষণ। আব্বাজি আপনি আমাকে বাঁচাতে পারেন নাই, বরং আপনি আমাকে জাহান্নামে ফেলে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। ও আব্বা, যেই ছেলেটার সাথে রাসূল আমার বিয়ের সম্বন্ধ দিয়েছেন, আপনি জেনে রাখুন, আপনি এই কথাটা সিদ্ধান্ত আকারে অন্যের কাছেও জানায় দেন, আমার মায়ের কাছেও জানায় দেন। ওই ছেলেটাই আমার জন্য সবচেয়ে বেশি পছন্দনীয়। ওই ছেলে ছাড়া অন্য যেখানে আমার বিয়ের প্রস্তাব দিবেন, আমি হাজারবার চেষ্টা করলেও সেই ছেলেটাকে আমার বর হিসেবে আমি কখনো গ্রহণ করব না। যেরকম মারহাবা। এরকম মেয়ে আর পাওয়া যাবে এখন বর্তমানে? এখনকার মেয়েরা বরং বাপ মা যদি হুজুরের সাথে কোনো মাদ্রাসা পড়ুয়া আলেমের দিনের সাথে বিয়ে নিয়ে আসে, ওই মেয়ে আগের থেকেই একেবারে ফায়ার হয়ে থাকে যে আসার সাথে সাথে দরজা বন্ধ। কতক্ষণ ঠিক না বেঠি? বাপ মাও যদি ডিটারমাইন্ড থাকে যে না বিয়ে ওখানেই হবে, এই সিদ্ধান্ত দেওয়ার সাথে সাথে বাপ বাজারে গেছে, মাও চাকরিতে গেছে, আর সে থেকে কানের সাথে ওড়না দিয়ে ঝুলতেছে। এরকম হয় না? কেন? আমাদের দেশের নারীদেরকে রাসূলুল্লাহর সুন্নাহ শিক্ষা দেওয়া হয় না, দ্বীনি তালিম তারবিয়াত নয়। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কেজি দিয়ে খালি বেজি বানাই, বাড়িতে আসে দোস্ত মুরগি ধরে আর খায়। কথা কয় না কেন? অথচ দরকার ছিল আমাদের মেয়েদেরকে ছেলেদেরকে দ্বীনি শিক্ষা, কোরআনে কারীমকে শিক্ষা দেওয়া। জোরে বলো ঠিক না ঠিক? আমার ভাইরা, মেয়ে যখন ডেকে বসেছে, মা দৌড়ে আসছে। মা কি হয়েছে? বলে আব্বা এই সিদ্ধান্ত কেন নিলে? আমি মানি না, আমি রাসূলের সিদ্ধান্তের সাথে একমত। মা বলতেছে, মা তোমার বাপ যেটা চিন্তা করছে এটাই তো আসল চিন্তা, একমত হয়ে যাও। কয় মা তোমাকেও মানি না, বাবাকেও মানি না ততক্ষণ, রাসূলের আদর্শ বিশ্বাস করে না যতক্ষণ। আমি রাসূলকে মানি, তোমাদের মানি না। এখন যখন দুইজন এইভাবে একদিকে মেয়ে আর একদিকে, তখন আমার আস্তে করে চিন্তায় চলে গেছে। সঙ্গে সঙ্গে বুকের ভিতরে, মাইন্ডের ভিতরে চিন্তা জেগেছে, একটা ফিলিংস জাগ্রত হয়েছে। মেয়েই তো আসল কথা বলেছে, রাসূলকে মানলে হাফ মানলে হবে না, 1/3 মানলে হবে না, 2/3 মানলে হবে না, রাসূলকে মানলে ফুললি অর টোটালি পরিপূর্ণভাবে রাসূলকে মানতে হবে। নির্দেশ কার? নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীর নামে দরুদ পড়ি, নবীর নামে গড়াগড়ি মসজিদের ভিতরে, বাইরে তারে মানতে না রে সংসার ও সমাজে। তিনি হলেন আল্লাহ রসুল, তিনি হলেন আল্লাহ রসুল, কেমন এমনটি কি সাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মানে বাজে। নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে পিত্ত জলের সাথে করে
বৃত্ত জলে স্যাঁত স্যাঁত করে বকে আজে বাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। আলেমরা যখন বলতেছে আমরা যদি ক্ষমতায় যাই কোরআনের বিধান দিয়ে রাষ্ট্র চালাবো, কথা কোন ঠিক কিনা? তখন আমাদের দেশে মুসলমান রূপী কিছু মানুষ বলছে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না। আছে না নাই? খারাপ করতেছেন? আছে না নাই ভাইজা? আর মাঝে মাঝে খালি বুলিয়াওরা হুজুররা টিকিট বিক্রি করতেছে, কয় না কয় না।